পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম, তাকে নিয়ে কয়েকটা এপিসোড করেছেন আমাদের পিনাকি ভট্টাচার্য। সো এরপরেও কেন আমাদের যে উপদেষ্টা তৌহিদ আছেন, উনি কেন এখনও তাকে রিজেক্ট করছেন না? কোন বিষয়ের কারণে? পিনাকি ভট্টাচার্য তিনি স্পষ্ট ক্লিয়ারলি তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি গণমানুষের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু, গণ অভ্যুত্থানের শত্রু এবং সে ভারতীয় দোসর। তারপরও এই যে বিষয়গুলো যে চোখে আঙ্গুল দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন, আমি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এখনও এই পররাষ্ট্র যে মন্ত্রী আছে কি তৌহিদ না যেন কি, সে এখনো বুঝতে পারছে না এবং তার নাকি সে বেস্ট চয়েস। এটাই হচ্ছে বর্তমান উপদেষ্টা, যারা রক্তের উপরে দাঁড়িয়ে আজকে রক্তের সাথে বেইমানি করছে, শহীদদের সাথে তারা বেইমানি করছে, তাদের ব্যাপারে ন্যূনতম যে স্টেপ নেওয়া প্রয়োজন সেটা নিচ্ছে না। আর কতবার এপিসোড করবেন পিনাকি ভট্টাচার্য? তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যদি তিনি এখন পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে সেখানে যদি একটা কর্মসূচি দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম আলো যেভাবে জয় বাংলা হয়েছে, ঠিক সেরকমেরই কিন্তু অবস্থা হবে এই পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং এখনও তাদের হুঁশ ফেরে নেই, যখন সেখানে জিয়াফতের একটা ব্যবস্থা করা হবে, জনগণ সেখানে ব্যানার নিয়ে যাবে, তখন আসলে তাদের হুঁশ ফিরবে যে কে কি বলেছে না বলেছে। তাকে স্পষ্ট দেখিয়ে দেওয়া হচ্ছে সে গণমানুষের শত্রু, তারপরেও তাকে সেখানে রাখা হয়েছে। কিভাবে সম্ভব? প্রত্যেকটা অ্যাম্বাসেডর, বিভিন্ন জায়গার অ্যাম্বাসেডর, সব জায়গায় সেই পুরনো দলের লোকজন বসে আছে, কিন্তু তাদের ব্যাপারে স্টেপ নেওয়া হচ্ছে না। তাহলে এদের এই পেছনের শক্তি কারা? এদেরকে নিয়ে জনগণ কথা বলছে, অ্যাক্টিভিস্টরা কথা বলছে যে এই লোকটা আওয়ামী দালাল, তারপরেও তারা কানে দিয়ে বসে আছে, কোনো প্রকার হুঁশ হচ্ছে না। তাহলে জনগণ কি এখন ব্যবস্থা গ্রহণ করবে? আমরা তো জনগণ যারা আছে, আমরা কোনো স্টেপ নিতে চাই না, কারণ আমরা জনগণ কোনো একটা স্টেপ নিলে তাহলে সেক্ষেত্রে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তার সমস্যা হয়, কোনো একটা আন্দোলন দিলে তার ব্যর্থতা প্রমাণিত হয়। সেটার জন্য আমরা কোনো জ্যাফত দিতে পারছি না, কোনো আন্দোলনে আমরা নামতে পারছি না। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কথা বিবেচনা করে আমরা যদি কোনো একটা আন্দোলন করি, তাহলে সেক্ষেত্রে তারা বলবে যে এই ইন্টারিম গভর্নমেন্ট সে আনসাকসেস। সো এই জন্য আমরা কোনো কিছু করতে পারছি না। আর আমরা যে এই আন্দোলন করছি না, এটাকে তারা ভেবে নিয়েছেন এটা আমাদের উইকনেস, এটা আমাদের দুর্বলতা, এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আজকে এই তৌহিদ সাহেব এই পররাষ্ট্র সচিব জসিমকে বসিয়ে রেখেছেন। সো ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু পিনাকি ভট্টাচার্য ঠিকই কিন্তু আপনাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিয়াফতের ব্যবস্থা করবেন। ওয়েট অ্যান্ড সি।